গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন তো ব্যাঙ্গালোরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলবো। একটু বৃষ্টি আবার কখনো থেমে যাচ্ছে। যাই হোক, এইভাবে আইরিনকে স্কুলে দিতে যাচ্ছিলাম। আবার অনেকক্ষণ পরে আইরিনকে স্কুলে দিতে যাচ্ছিলাম, তখনই যাই একটুখানি ভিডিও আমি করতে পেরেছি। তারপরে এসে মানুষের টিফিন করে দেওয়ার পরে মানুষ আজকে 9:30-তে চলে গেছে। আসলে সোমবার করে মানুষের একটু তাড়াতাড়ি থাকে, তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি ভিডিও এডিট করতে করতে যথারীতি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আসার পরে ও আমাকে মানে কলিং বেল বাজালো, তারপরেই উঠতে পারলাম। যাই হোক, চলো দেখাই। এখনও আমার রান্না টান্না হয়নি, ও কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আজকে দেখাই আমার গাছে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে। এই দেখো কত বড় বড় ফ্লাওয়ারগুলো হয়েছে, জাস্ট দেখো কি সুন্দর যে লাগছে সকালবেলা। মানে তো ভালো লাগছিলো, আরও হবে, আরও অনেকগুলো। এই দুটো তো রিসেন্ট হয়ে যাবে, কিছুদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। এদিকে এইটাও একটা সাদা রঙেরটাও হয়েছে, কি যে ভালো লাগছে। এইটাও হবে, এটাও হবে। এইদিকেও অনেকগুলো কুড়ি এসেছে, কিন্তু এই দুটোতে সেরকম, হ্যাঁ এইটাতে এসেছে, কিন্তু ওইটাতে সেরকম কুড়ি আসেনি। এই অরেঞ্জ কালারের জবা ফুলটা আমার একদমই খুব কম হয়। আর এইদিকে এর পাতাগুলো বেশিরভাগই সব হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্লাওয়ার আসছে, একটা দুটো করে ফ্লাওয়ার আসছে মোটামুটি। আর এই গাছটা তো কি জানি কি হলো, ওরা এসে মানে একটু স্প্রে ট্রে করার পরে পাতাগুলো শুকিয়ে মতো গেল, আর সাথে সাথে মরেও গেল। মানে বেশিরভাগ পাতাই সব বেঁচে নেই। আর এইদিকেও একটা ফ্লাওয়ার এসেছে এইটার। মানে সকালবেলাটা গাছে এরকম ফ্লাওয়ার দেখলে কারই না মনটা ভালো যায় বলো। আর ওই এইটার আবার অ্যালোভেরার আবার একটা ফ্লাওয়ার এসছে, এটা প্রায় দিনই আসে। মানে এরকম সরু টাইপের ওঠে, তারপরে এরকম একটা ফ্লাওয়ার মতো আসে। আর এইদিকে আসাও বললামই, যেমন কাজ করে দিয়ে চলে গেছে। আমিও টিফিন করবো এবার। টিফিন খাওয়া হয়নি এখনও আমার। আসলে মানুষকে করে দেওয়ার পরে বললামই একটু ঘুমিয়ে মতো পড়েছিলাম। আসলে কালকে কি হয়েছে, কালকে আমি রাত্রেবেলা বসে মানে শুয়ে এডিট করছিলাম যখন, মানে তখন না আমি একটু মানে সোফাতেই ঘুমিয়ে গেছি, যার দরুন আমার ঘুমটা একদম ভালো হয়নি। মানে বেডে গিয়ে আর শুইনি, মানে ওই জন্যই আসলে। আর তোমাদেরকে দেখাও নি কালকে লুলুর থেকে কী কিনে নিয়ে এসেছি। আর এই দেখো এইদিকেও বারান্দায় দুখানা অপরাজিতা হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনটা ভালো লাগে না। গাছের ফ্লাওয়ার হলে সত্যি মনটা খুব ভালো লাগে। আর এই জামা কাপড়গুলো কালকে সব কালকেই কেচে দিয়েছিলাম। কালকে সানডে ছিল না, কালকে না, সরি স্যাটারডেতে কেচেছিলাম। স্যাটারডেতে আর মেলার টাইম পাইনি, তো কালকে মানে বেড়াতে যাওয়ার আগে মেলে দিয়ে গেছিলাম। তো সেইগুলোই এখনও মানে বের করব। আর আইরিনের প্রচুর জামা এত ছোট হয়ে গেছে, সেইগুলো কালকে মানে বসে সকালবেলাটা ডিসকার্ড করে ওইখানে রেখেছি। কিছু জামা কাপড় বেরিয়ে গেছে, আর কিছু আশাকেও দিয়ে দিয়েছি। মানে ওর বলেছিলাম, ওর ভাইয়ের মেয়ে রয়েছে, তো ওকে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি। চলো আজকে দেখাই তোমাদেরকে আমি ব্রেকফাস্টে আজকে কি বানিয়েছিলাম। ব্রেকফাস্টে আজকে বিশাল কিছু বানাইনি, আজকে রুটি আর বিনস আলুর তরকারি হয়েছিল। আজকাল কথা বলতেও ভুলে যাই, যাই হোক এটা আমার কি যে প্রবলেম বুঝতে পারি না। এটা আমার মা আমার ভিডিও দেখে বলে, তুই কথা বলতে বলতে কেন কথা ভুলে যাস। যাই হোক এই প্রবলেমটা যে কি প্রবলেম বুঝতে পারি না। যাই হোক এইদিকে মাছ টাছও বের করে নিয়েছি, আজকে চিংড়ি মাছ দিয়ে করব কলমি শাক। আর এদিকে মানুষ কাতলা মাছও নিয়ে এসছে, তো কাতলা মাছ ভাবছি কচু আর বেগুন দিয়ে করব। তো এটাই প্ল্যান আছে। আর কতটা লঙ্কা নিয়ে এসছে দেখো, এই লঙ্কাগুলো এখন ছাড়বো। এসব আসলে কালকে বাজার নিয়ে এসেছে, তো কালকে বললামই যেমন আইরিনের কি বলে আলমারিটা ঠিক করছিলাম, পরিষ্কার করছিলাম, তো যার দরুন মানে ওই দিকে আর করা হয়নি। কালকেই তো বাজার নিয়ে এসেছিলো। এই যে কুরিয়ার এসেছে এত, সেগুলো ওপেন করা হয়নি। ভাবছি তোমাদের সাথে আনবক্সিং করে দেখিয়ে দিই তোমার সাথে, আর নিজেও দেখি কি কি এসেছে। এগুলো তো আমি জানি, এগুলো মানুষ অর্ডার দিয়েছিল এগুলো। এইটা একটা ভালো একটা গিফট, মানে গিফট বলবো না, আমি নিজেই পারচেস করেছি, তো সেটাই দেখাই তোমাদেরকে, নিজে গিফট করেছি। যাই হোক এইগুলো সব এসেছে, ওগুলোকেও
দেখি কি কি এসেছে। অনেক শপিং করে ফেলেছি, কারণ আমরা ডিসেম্বরে কোথাও একটা ঘুরতে যাচ্ছি, সেটা তোমাদেরকে সিক্রেটই রাখছি, যখন যাব তখন জানাবো। তো তার আগে একটু শপিং করতে লাগে, তো সেগুলোই কিছু কিছু শপিং করেছি। প্রথমে ভাবছি এইটা খুলে দেখাই, এইটা আমি কি কিনেছি তোমাদেরকে সেইটাই দেখাই, দাঁড়াও। আমার একটু উইন্ডো শপিং করার খুব ন্যাক রয়েছে আসলে। যখন মানে মোবাইলটা নিয়ে বসি তো বিভিন্ন সাইট থেকে আসে দেখার মতো, তো সেখান থেকে মাঝে মাঝে পছন্দ হলে আমি একটা কিছু নিজের জন্য কিনে ফেলি। তো এটা খুবই বাজে অভ্যেস আমার একদমই। তো যাই হোক, এইটাও সেরকমই একটা। এই জিনিসটা আমি জগদ্ধাত্রী পুজোতে গিয়ে আমি ওই ব্যাগটা দেখেছিলাম ওখানের স্টলগুলোতে, কিন্তু তখন আমার দামটা ঠিকঠাক লাগেনি। তো এখানে সাইডটায় মনে হলো ঠিকঠাক দাম লেগেছিল। দেখো এত শখ করে ব্যাগটাকে কিনলাম। এই ব্যাগটা আমি জগদ্ধাত্রী পুজোয় ওই আরটি নগর গিয়েছিলাম না, তখনই ওই রকম ধরনের ব্যাগ আমি দেখেছিলাম, কিন্তু ওখানে দামটা মনে হচ্ছিল আমার একটু বেশি বলছিল, যার দরুন আমি তখন কিনিনি। এখন আমি অনলাইনে দেখে আমি বললাম ঠিক আছে, দামটাও ঠিকঠাক লাগছে, তাহলে একটা কিনি। দেখো এই রকম লক দিয়ে দিয়েছে, কি অবস্থা, লকটা লাগছেই না কোনো রকমভাবে। মানে ব্যাগটা আমার মনে হয় এক্সচেঞ্জই করতে হবে, কিন্তু দেখতে খুবই সুন্দর এসছে, প্যাকেজিংও খুব ভালো, কেউ দেখেই বলবে না যে এরকম ভেতরে আছে। সবই ঠিক ছিল, কিন্তু এইটাই মানে লকটা একদম ভালো নাই, যে অটোমেটিক খুলে যাচ্ছে। মানে এটা আমি রেখেও কোনো দিক দিয়ে লাভ হবে না, ভাবছি এটা মানে বদলে দেবো, মনটাই খারাপ হয়ে গেল। এটাতে আমি জানি কি এসেছে, এটা মানে এগুলো আজিওর থেকেই নেওয়া। আজিওতে না মাঝে মাঝেই দেখবে অনেক রিবেট দিয়ে দেয়, তো সেখান থেকে আমার এটা নেওয়া। এই যে স্কার্টটা জিন্সের স্কার্টটা এত ভালো লাগছিল দেখতে, তো এইটা নিয়েছিলাম। এটা বেশি প্রাইসও নেয়নি, তাও বলছি মনে নেই, আমার মেন ঘটনা মনেও নেই। এটা তো 1500 লেখা আছে, এবার মনে নেই আমার কত নিয়েছিল, মানে 800 কি 899 এরকমই প্রাইস নিয়েছিল। এই একটা নিয়েছি, আরগুলো তোমাদেরকে পরপর দেখাই। আমার মতে আগে আমি সবগুলো খুলে নিই, তারপর তোমাদেরকে একটা একটা করে দেখাই। এটাতেও একটা রয়েছে, এটাতেও জানি কি আছে। এতেও একটা ক্রপ টপের অর্ডার দিয়েছিলাম স্কার্টটার সাথেই ম্যাচিং করে। তো ঘুরতে গেলে একটু ইচ্ছা করে একটু নতুন নতুন ড্রেস পরার, আমার এই শখটা রয়েছে। তো এই যে বিশাল হাইফাই ড্রেস না হলেও ঠিকঠাক বাজেট অনুযায়ী, তো এটাও বেশি দাম না, 499 তো লেখা রয়েছে, মনে হয় 399 বা 299 এরকমই প্রাইস ছিল। তো এই একটা ক্রপ টপ নিয়েছি এই স্কার্টটার সাথে পরার জন্য। এই একটাও আছে। এই গাউনটা যে এত ভালো লেগেছে বলেই দিলাম, এটা একটা গাউন আছে। এই কালারটা আমার এত ভালো লেগেছিল, মানে ওর ভেতরে তো ভালো লেগেছিল, এখনো খুলিনি, খুলে দেখি কীরকম কালার এসেছে। কালারটা খুব ভালো লাগছিল, মানে মোবাইলের ক্যামেরাতে কালারটা দারুণ লাগছিল। এই কালারের আমার ড্রেস সাধারণত নেই, তো সেই হিসাবেই আমি নিয়েছিলাম। দেখা যাক সেই কালার এসেছে কি না। হ্যাঁ এক্স্যাক্ট আমি যেরকম কালার দেখেছিলাম, দেখো দারুণ কালারটা এসেছে। এই যে এইরকম, এটা লং একটা গাউন আছে, লং আছে এইটা, আর এরকম ফুল স্লিভ আছে, এইরকম স্লিপসের কাজ। এই একটা নিয়েছিলাম, আর একটাও আছে। এইটা হলো অ্যামাজন থেকে, এইটা মানে আজিওর থেকে না, আজিওর থেকে আমি এই দুটো ড্রেসই নিয়েছিলাম, দুটো না তিনটে, মানে সেট করলে তো দুটোই হয়। ও এটা তো ড্রেস না, সরি ভুলেই গেছি। দেখো এটা হলো আইরিনের জন্যই আমি নিয়েছিলাম, আইরিনের চিলড্রেন্স ডেতে ওর মোটামুটি অনেকগুলো গিফট হয়ে গেছে। একটা হলো উনো নিয়েছিলাম ওর জন্য, আর একটা টিকট্যাকটো, মানে ক্রস চিহ্ন গোল, যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম না, মানে কি বলতাম যেন,
কাটা গোল্লা গোল্লা কাটা গোল্লা এরকমই কিছু একটা বলতাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওইটা একটা নিয়েছিলাম, কিন্তু ও বললো মা ওটা আমার লাগবে না, ওটা তুমি ফেরত দিয়ে দেবো। তো ওইটা ফেরত দিয়ে দেবো। আর এই একটা, এটা মেনলি আমি কিনেছি গাড়ির জন্য। গাড়িতে আমাদের পেছনে দুটো কুশান রয়েছে, একটা মানুষ নিয়ে নেয়, একটা আইরিন নিয়ে নেয়। তো আমারটা আইরিনকে আমি দিয়ে দিই, তো এবার থেকে ওইটা আমি নেবো আর এটা ওকে দেবো। তো এটা গাড়ির পেছনে রাখার জন্য আমি নিয়েছি। তো দেখো এত মিষ্টি একটা সানফ্লাওয়ার, কি মিষ্টি টাইপের দেখতে, তো ওর জন্য ঠিকই হবে। তো এইটাই একটা নেওয়া হয়েছে। আর তোমরা জানিও আজকে শপিংগুলো কেমন হয়েছে। আর লুলুর শপিংগুলো আমি কি হয়েছে, লুলুতে বেশি শপিং করাতে না, মানে আমরা ব্যাগ নিয়ে যাওয়া হয়নি, তো সব শপিংগুলোই সব গাড়ির মধ্যেই রয়েছে। যেগুলো এমার্জেন্সি সেগুলোই ওপরে নিয়ে এসেছিলাম, আর কিছুটা নিয়ে এসেছিলাম, তো গাড়ির থেকে আজকে নিয়ে এসে তোমাদের সাথে ওগুলোকে শেয়ার করে দেবো। আর এই বক্সটাতে এসেছে আমার ডার্মাকোর সিরাম, যেটা আমি ডেইলি ইউজ করি। এই ডার্মাকোর সিরামটা খুব ভালো, যাদের ডার্ক স্পট আছে, মানে পিম্পলসের পরে অনেকে ডার্ক স্পট পড়ে, তো তাদের পক্ষে তো খুবই ভালো। আর এটা ডেইলি ইউজ করলেও খুব ভালো, এই মানে খুবই ভালো এই ডার্মাকোর প্রোডাক্টটা। আমি অনেক দিন ধরে ইউজ করছি, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আমি এখানে কাতলা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। আর কলমি শাকেও একটু চিংড়ি মাছ দেবো, সেটাও বের করে নিয়েছি। আমি এখানে রান্না করতে করতে যে লুলুর থেকে যে কেকটা নিয়ে এসেছি, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানুষ খেয়ে গেছে। তো আমি টুটি ফুটি কেকটা খাচ্ছি, আর একটু কফিও বানিয়ে নিলাম। এত ইচ্ছা করছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু কফি অল্পই বানিয়েছি, কারণ আমি জানি কফি খেলে খুব আমার মানে সারা দিনটা খুব খারাপ যায়। তো যাই হোক, এটা এই কেকটা অপূর্ব খেতে, অপূর্ব। এই যে আজকের রান্না হলো এই কী বলে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ, যেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর একটা হলো ডাল, আর খেতে হলো সকালের তরকারিটা, সকালে যে বিনস আলুর তরকারি করেছিলাম ওইটা রয়েছে। আর বাবা, এতে আছে মাছের ঝোল, যেটা কচু বেগুন দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। একজনের কালকে হিন্দি এক্সাম ক্লাস টেস্ট, আর এখন মরণকালে মনে পড়েছে মার কথা। যা সত্যি ঘটনা, মানে সারাটা দিন পড়ার কথা বললে ওর টিভি এই ওই সব কিছু নিয়ে বসে, আর এখন মনে পড়েছে না এখন পড়তে বসতে হবে। কমপ্লিট আর একটা স্পেলিং এতবার করে দেখিস। বাবা এসে তাড়াতাড়ি আয়, আওয়াজটা শুধু শুনতে দেরি, দৌড় লাগাতে। এ বাবা तुम भाई ये कब पहन के गए थे, जैकेट कब पहन के गए थे? আমার नया नया ये नया नया ব্যাগ, ওই ব্যাগটা তো ধুতে দিয়েছি, তাই আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আসলে রান্না বান্না করার পরে আইরিনের সাথেও এ করার পরে আর হয়ে ওঠেনি ব্লগ করা। তো এখানে একটুখানি চাও বানিয়েছি, চাটা বানিয়ে আমি একটা ফোন কল অ্যাটেন্ড করার জন্য চলে গেছিলাম। তো আর মানুষও চলে এসেছে একটু তাড়াতাড়ি, তো কে চাটা দিয়ে আমি ফোন কলটা অ্যাটেন্ড করতে চলে গেছিলাম। তো চাটাও হয়ে গেছে ঠান্ডা, তো চলো চাটা একবার গরম করে নিই, কারণ হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা চাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠিক ভালো লাগে না খেতে। আর আইরিন গেছে ওর সাথে, ওর বাবার সাথে নিচে, কারণ যেগুলো আমরা কালকে লুলুর থেকে কিনে নিয়েছিলাম কিছু জিনিস গাড়িতেই থেকে গেছিলো, বললামই আমাদের কাছে ব্যাগ ছিল না, ওই এসেছে, তো সেইগুলো নিতে গেছে। দাঁড়াও, এসেছে। নিয়ে এসছেন জিনিস। ও বাবা, আমার মানে দু বছর গোয়া গেছি আমরা, 2 বছর না 1 বছর হবে, 1 বছর বাদের জিনিস নিয়ে এসেছেন। আমি এটা গোয়ার থেকে কিনেছিলাম, তো এটা নিয়েই আসা হয়নি, গাড়ির পেছনেই থেকে গেছিলো, তো আইরিন ঠিক মাথায় করে নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর নিচে ঠান্ডা খেয়ে কেমন লাগলো, ভালো লেগেছে? নিচে ঠান্ডা নেই, আপনি এবার খাবেন, দেবো আপনাকে ডিনার। হ্যাঁ, ওটা খুলছেন কেন? যে একজনকে খাইয়ে উঠলাম, কেমন লাগলো আজকে
খাওয়া দাওয়া তোমার ভালো লেগেছে? ভালো হয়েছে? তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শরীর পারছে না, এবার আমিও খাওয়া দাওয়া করে আমিও একটু শোবো। আর মানে হচ্ছে না, ওকে এবার ঘুম পাড়াতেও নিয়ে যাব। মানুষ অলরেডি শুয়ে পড়েছে, মানুষের খুব শরীরটা খারাপ লাগছে। আর আমি আর আমার দিকে ঘোরাতে পারছি না, কারণ আমার এক হাতে থালা আর এইভাবে ফোনটাকেও ঘোরাতে পারছি না। আর একটু ঘুরিয়ে দেয় আমার দিকে, নয় তো। চলো আজকের মতো ব্লগটাই অবধিই রাখছি। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যেমনটা বললাম, মানুষের একটু ঠান্ডা মতো লেগেছে, তো কালকের থেকেই লেগে গেছে, তো ওই জন্য ও আলাদা শুচ্ছে, আমি আর আইরিনই শোবো। তো চলো আজকের মতো টাটা। আর সবাই যদি এই অবধি দেখে থাকো ব্লগটা, একটা লাইক করে দিও। আর কমেন্টস করতে ভুলো না, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে জানাচ্ছ না, তো ওটা আমার একটু খারাপ লাগছে। যদি তোমাদের ভালো লাগে একটা অন্তত মানে জানাও আমাকে, তাহলে আমারও ভালো লাগবে। তো আজকের মতো টাটা। আর সবাই শেয়ার করতে ভুলো না। যদি নতুন কোনো মেম্বার হয়ে থাকো আমার ব্লগ যে দেখছো, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। টাটা।